প্রথম নিবেদন। ওরা আসছে, ওদেরকে দেখলেই বুঝতে পারবেন যে তাদের বয়স একেবারে সেই যেটা বললাম 5 থেকে শুরু। তো ওরা শুরুতে আপনাদের যেটি শোনাবে সেটি একটি ছড়ার কোলাজ। তার নাম খাদ্যা খাদ্য। কিছু খাদ্য এবং কিছু অখাদ্যও বটে, এবং সেই খাদ্য এবং অখাদ্য মিলিয়ে যে একটা অদ্ভুত খিচুড়ি তৈরি হচ্ছে, সেই খিচুড়ি যারা রান্না করেছেন, মানে যাদের রচনায় সেই খিচুড়ি রান্না করা হয়েছে, তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, রাজশেখর বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনির্মল বসু, ভবানী প্রসাদ মজুমদার এবং শিবায়ন ঘোষ। আর যারা এই খাদ্যা খাদ্য ছড়া কোলাজে অংশগ্রহণ করছে তারা হচ্ছে একেবারে ওই দিকে ওই যে ছোট্ট মেয়েটি, ওর নাম হচ্ছে সৌমিকা ভট্টাচার্য। আমার সামনে রয়েছে সৃঞ্জয়িতা মিস্ত্রি, আমার এপাশে রয়েছে বিহান দত্ত, মাঝখানে সৌমিলি ভট্টাচার্য আর অদ্রিজা দাশগুপ্ত। ওরা শুরু করতে চলেছে ছড়া কোলাজ খাদ্যা খাদ্য। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। ডাল ভাত তরকারি, ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ, চর্ব ও চস্য, রুটি লুচি ভাজা ভুজি, টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকে যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে, নয় বড় সিদেশে। জল খায়, দুধ খায়, খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায়, কান ধরে টানিও। ফল বিনা চিড়ে দই, ফলাহার হয় তা, জলযোগে জল খাওয়া, শুধু জল হয় তা। ব্যাং খায় ভরা শিরা, খেতে নয় মন্দ, বারবার নাপিতে বাপরে কি গন্ধ। মান্দ্রাজি ঝাল খেয়ে চলে যায় কণ্ঠ, জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট। আর শুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা, তা না হলে কলা খাও। ছোট কেন বসো না। অল্পেতে খুশি হবে দামোদর সিটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মটকিতে ঘিয়ে ন, জলপাই ঘুড়ি থেকে এনো কই দিও ন। চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারে থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মোর প্রয়োজন, খোঁজ নিয়েও জড়িয়াতে জিলিপির রেটকে। তোমরা যাই বলো না ভাই, আজ তো পাঠা হলেই পরে, ছোট্ট আমার পেটটা ভরে। যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিশেক পাই, এমন কি আর খাই। চপ কাটলেট করলে পাতে, আপত্তি আর নাই কোথাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে, অমত আমার নাই। এমন কি আর খাই, হয় না হজম এখন দাদা। খাওয়াই দাওয়ায় অনেক বাধা, এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই। এমন কি আর খাই, 5-6
অধিক তোমরা আমায় খাওয়াও যদি, কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই। এমন কি আর খাই, সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোটাতে, আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায়। এমন কি আর খাই, মা কেঁদে কয়, এমন করে না খেয়ে তুই যাবি মরে, শুকিয়ে শরীর আমছি হলো। কি আর করে ছাই, এমন কি আর খাই। পরিবেশনের কাজ সে কি সোজা খাটনি, পিঠ ব্যথা হয়ে গেল দিতে দিতে চাটনি, পাঁপড়ের ঝুড়ি এনে ভম্বল হয়রান, দই আনো দই আনো, চিৎকারে ফাটে কান। যত রাক্ষস যেন বসে গেছে ভোজনে, খেয়ে খেয়ে বেড়ে গেছে মন 2 ওজনে। এই পাতে হাঁক ছাড়ে 20 জন, ভেবা চাকা ভম্বল, মাথা ঘোরে মন বন, দিশে হারা হয়ে শেষে ভম্বল আনে দই, মৌচাকে ঢিল যেন কি ভীষণ হইচই। রামদাস ভট্টাচ খাইয়ে সে নামদাস, বাড়ি বাড়ি ভোজ খাওয়া এই শুধু কামতাস। হেঁকে বলেন, দেখছো কি জলদি ধরাও, চলবে না চালাকি হে, মাথা থেকে দই দাও। ভেবা চাকা ভম্বল দই তুলে হাতাতে, একে একে ঢেলে গেল সকলের মাথাতে। ছাগলেতে কিনা খায়, কিনা বলে পাগলে, কতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উল খেয়ে গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপরে ঘটল কি বলে দি সাচ্চা, এবছরের মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চা রূপ দেখে হাসির প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। চিবোতে হ্যাঁ হাম এক চিবুইংগাম, জিভের ওপর তুলছি তাকে, নাকের ওপর ফেলছি, বেলন চাকির ওপর যেন লুচির মতো বেলছি, কিন্তু তবু হচ্ছে না শেষ, দাঁত হয়ে যায় ব্যথা। কি যে আমি চিবুচ্ছি ছাই, কি যে ছাতার মাথা। চিবোতে হে চিবোতে হে চিবোতে হে হাম, হ্যাঁ হাম বাম মারিতে ডান মারিতে এক চিবুইংগাম। চিবুচ্ছি এই চিবুচ্ছি লেখ প্যাক, এই বলে যা বলবি নে তো দেখবি তবে দেখ, চিবিয়ে তোকে করবো ফেসো তবেই আমার নাম, দেখবো আমি কেমন মানুষ তুই বা কেমন গাম। ও আমার ভুল হয়েছে, চিবের সঙ্গে ইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো চিবুই। জীবনও কাজ চলবে এখন, গলবে না এ দস্যু, আজকে চিবো কালকে চিবো কিংবা চিবো পশু। চিবোতে হ্যাঁ চিবোতে হ্যাঁ চিবোতে হ্যাঁ হাম, বা চুকুম চুকুম চুকুত চুকুত এক চিবুইংগাম। মাননীয় ভদ্রমহিলা এবং ভদ্রলোকগণ এবং আর সবাই যাদের এ পাড়ায় বাস, মন দিয়ে শুনুন আমার অভিভাষণ। আজ আমাদের আলোচ্য ইট মোর গ্রাস, অর্থাৎ আরো বেশি ঘাস খান প্রতিদিন, কারণ ঘাসে পুষ্টি, স্বাস্থ্য, বলাধার, দেদার ক্যালোরি, প্রোটিন ও ভাইটামিন। ঘাসেই হবে অন্য সমস্যার সমাধান। এই দেখুন না, হরিণ, গো, মহিষ, ছাগ সিরেপ ঘাস খেয়েই কেমন পরিপুষ্ট, আবার তাদেরই গোস্ত খেয়ে বাঘ কেমন তাগড়ায়, কেঁদো আর সন্তুষ্ট। যখন ঘাস থেকেই ছাগল ভেড়ার পাল তথা ব্যাঘ্র শৃগালাদি জানোয়ার পয়দা, তখন বেফয়দা কেন খান ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, আটা, ময়দা? দেখুন জন্তু একই হিসেবি, এরা কদাপি খাটে
নিয়ে শোয় না, এরা কুইনাইন পেলুডাইন খায় না, তথাপি এদের ম্যালেরিয়া কোশমিক কালেও ছোঁয় না। এদের দেখে শিখুন যদি আপনারাও চান এই অতি আরামের আদর্শ জীবনযাত্রা, তবে আজ থেকে উঠে পড়ে লেগে যান সব কমিয়ে দিয়ে বাড়ান ঘাসের মাত্রা। অবাক কাণ্ড, বললে পিসি। এক চামারে মিঠাই এলো, এই ছিল সব খাটের তলায়, এক নিমেষে কোথায় গেল? সত্যি বটে, বললে খুড়ি। আলো দুশের মিঠাই কিনে হঠাৎ কোথায় উপসে গেল ভেলকি বাজি দুপুর দিনে। দাঁড়াও দেখি, বললে দাদা। করছি আমি এর কিনারা। কোথায় গেল পটলা টেপা, পাচ্ছি না যে তাদের সারা। পর্দা ঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ওই কোণেতে চলছে কি সব ফিস ফিস ফিস। শুনলো দাদা কান টিপেতে। পটলা টেপা ব্যস্ত দুজন টপটপাটপ মিঠাই ভোজে। হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে। কানের উপর পেঁয়াজ ঘোরাতেই দু চোখ বেয়ে অশ্রু ছোটে। গিলবে কি ছাই মুখের মিঠাই, কান বুঝি যায় টানের চোটে। পটল বাবুর হোমরা গলা মিলল টেপার চিকন সুরে। জাগলো করুণ রাগ লাগিনি বিকট কানে আকাশ জুড়ে। তোমার আমার খিদে পেলে খাই পেয়ারা কলা। ওস্তাদ যে সেই সময় সাধ্যে বসেন গলা। শান্তিপুরের জামাইবাবু মানুষ অতি শান্ত, খাবার দেখলেই বলেন ওরে আয়নাখানা আনতো। আছেন মস্ত সওদাগর হিম্মত সিং খান্না, হিরে মুক্ত গুঁড়ো ছাড়া আর কিছুই খান না। পাশের ফ্ল্যাটের ছোট্ট মেয়ে বায়নার নেই অন্ত, টুথপেস্ট সে খাবেই খাবে, পায়েসে মাঝে দন্ত। মিষ্টি কথায় চিড়ে ভেজা রাম মনোহর পাত্র, চায়ের মধ্যে চিনি দিলেই জলে তাহার গাত্র। গজেন বাবু ম্যাজিক দেখান, জ্যান্ত আগুন খাওয়া। পদ্য যারা লেখেন তাদের খাদ্য দক্ষিণ হাওয়া। এর চেয়ে পাই তুমি আমি আছি দেদার মজায়, মনের সুখে খিদে মেটাই মন্ডা মিঠাই গজায়। সবে হলো খাওয়া শুরু, শুরু শুরু আরো খায়। সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়। বাবুজান হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে। খাসা দেখো খাপ খায় চাপ কানে দাড়িতে। তেলে জলে মিশ খায়, শুনেছ তা কেউ কি? যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি? ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা, ভয় খেয়ে খাবি খায় পাঠশালের ছেলেরা। বেদ কে কাঁধে কেউ, কেউ শুধু গালি খায়, কেউ খায় থতমত তাও লিখি তালিকায়। ভিখারিটা তারা খায় ভিক নাকি পায় রে, দিন আনি দিন খায় কত লোকে হায় রে। হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না। ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কি চড় লাথি ঘুষি হয় তার খাদ্য। জুতো খায় কুতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। গরমে বাতাস খায় শীতে খায় হিমশিম, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম। কত যে মোচড় খায় বেহালার কানটা, কান মোলা ফেলে তবে খোলে তার গানটা। দোল খায় ঘটিবাতি, দোল খায় খোকারা, ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা। আকাশেতে কাক হয়ে গোট খায় কুড়িটা, পালোয়ান খায় দেখো ডিগবাজি 20টা। ফুটবলে ঠেলা খায় ভিড়ে খায় ধাক্কা, কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা। কথা শোনো মাথা খাও রোদ দূরে যেও না, আর যাহা খাও বাপু বিষমটি খেও না। ফেরি করে মুখ খেয়ে কেড়েছিলে সেবারে, আদা নুন খেয়ে লাগো পাস করো এবারে। ভেবা চাকা খেও না গো যেও না গো ভোরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোরকে। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা,